আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম মানুষকে খাওয়ার জন্য ওট বেঁধে আছে, হা করে রয়েছে। যখন গোলাম আসবে, আল্লাহর অবাধ্য বান্দারা যখন আসবে, আমি তাদেরকে খাবো। ওই জাহান্নামের মধ্যে কে যাবে? আল্লাহ তাআলা বলেন লিতাগিনা মাআদা। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে ফেলবেন। লিতাগিনা মানে যারা সীমা লঙ্ঘন করবে। ওই সীমা লঙ্ঘন মানে কি? এগুলা সীমা লঙ্ঘন তোমার কাছে আল্লাহর বার্তা আসার পরেও, আল্লাহর নিদর্শন তোমার সামনে প্রকাশ করার পরেও তুমি তা গ্রহণ করনি, তুমি মেনে চলনি, তুমি এড়িয়ে চলেছ, তুমি সীমা লঙ্ঘন করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআদা। যারা সীমা লঙ্ঘন করবে আমি আল্লাহ ওই জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলব। লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পর তারা কতদিন থাকবে আল্লাহ জানায় নাই, আল্লাহ বলে নাই। তারা বলতেছে, আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা। তারা যুগ যুগ ধরে থাকবে, তারা যুগ যুগ করে থাকবে। কতদিন থাকবে আল্লাহ বলেনি। দুই শ্রেণীর মানুষদের তিন শ্রেণীর মানুষ হবে। দুই শ্রেণীর মানুষ হলো দুই শ্রেণীর মানুষ যারা আল্লাহর ইবাদত করেছে, গুনার কারণে জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে দেবে। আর এক শ্রেণীর মানুষ হলো যারা বেঈমান হয়ে মারা গেছে, কিন্তু তাওবা করার সুযোগ হয় নাই, বড় বড় পাপ শিরক করেছে, তাওবার সুযোগ হয় নাই। তারা যদি একবার জাহান্নামে চলে যায়, তাদেরকে আর জাহান্নাম থেকে বের করা হবে না। এগুলা আল্লাহ বলেন সীমা লঙ্ঘন করবা না, সীমা লঙ্ঘন করবা না। কেন? সীমা লঙ্ঘন যদি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবে রে জাহান্নামীদের দল, যারা তোমরা জাহান্নামকে অস্বীকার করেছিলা, দুনিয়াতে তোমরা অস্বীকার করেছিলা। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। যে বা যাহারা জাহান্নামকে দুনিয়ার মধ্যে অস্বীকার করেছিল, আল্লাহ বলবেন আয় আয় তোরা আজকে জাহান্নামের ভিতরে ঢোক, জাহান্নামের ভিতরে প্রবেশ কর। কেন? তোমরা জাহান্নামকে অস্বীকার করার কারণে তোমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে দেওয়া হলো। এ মুমিন সাবধান হয়ে যাও রে, সাবধান হয়ে যাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে ওই জাহান্নাম কেমন হবে জানো? পয়গম্বর বলেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, কেমন না, তোমরা জাহান্নাম থেকে বাঁচো অল্প অল্প পরিমাণ হলেও তোমরা সাদাকা দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম কেমন রে মুমিন শোনো, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের মধ্যে যদি একবার মানুষ ঢুকে যায়, চতুর্পাশ থেকে তাকে মৃত্যু ঘেরাও করবে, কিন্তু তার মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন
জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা সূরা ফাতিরের 36 আয়াত নম্বর আয়াত কারীমার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু নারু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম। যারা অস্বীকার করবে, যারা অবিশ্বাস করেছে আল্লাহ তাআলা, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রাখবেন কেমন? তাদেরকে আল্লাহ তাআলা পরে জানায়া দিলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। জাহান্নামের মধ্যে যাওয়ার পর তাদের কোনো মৃত্যুর কোনো ফয়সালা হবে না, তাদের কোনো মৃত্যু হবে না, তাদের মৃত্যুর ফয়সালা করবেন না। আল্লাহ বলেন, যারা অস্বীকার করবে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে দেব। জাহান্নামের মধ্যে দেওয়ার পর তাদের কোনো মৃত্যু নেই, মৃত্যু হবে না, মৃত্যুর কোনো বিচার হবে না, মৃত্যুর কোনো ফয়সালা হবে না। এগুলা একটু চিন্তা করে দেখো রে মুমিন, দুনিয়ার জমিনে যে বা যারা অস্বীকার করবে, আল্লাহ বলে লাহুম নারু জাহান্নাম, আমি তাদেরকে জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম বানাইলাম। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদের কোনো মৃত্যুর ফয়সালা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের আযাব দেওয়া হবে, তাদের জন্য আযাবের কমতি করা হবে না, আযাবের কোনো কমতি করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে জানায়া দিলেন, জাহান্নামীদের কোনো মৃত্যু নেই। যারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে তাদের কোনো মৃত্যু হবে না। জান্নাত জাহান্নাম যখন ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জবাই করে দিবেন, জবাই করে দিবেন, মৃত্যু আর হবে না। যারা ওই জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামে দেওয়ার পর তারা বলবেন, হুম ইয়াস্তারিখুনা ফিহা, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা। জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর তারা জাহান্নামের আযাবে এত চিৎকার করবে, তারা বলবে, রব্বানা আখরিজনা, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। কেন দেওয়া হবে? কেন? তারা বলবে, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। কেন? তারা বলেন, রব্বানা আখরিজনা, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। কুন্না নামাল সালিহা, তারা বলবেন, নামাল সালিহা, আল্লাহ আমরা তো নেক আমল করব, যা দুনিয়াতে করেছিলাম তা আমরা করব না। জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে জাহান্নামে দেওয়ার পর জাহান্নামীরা বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠাও। আল্লাহ দুনিয়াতে যা করেছি ভুল করেছি, আল্লাহ দুনিয়াতে আমরা যা করেছি আর করব না। কুন্না নামাল সালিহা, আমরা নেক আমল করব, আমরা নেক আমল করব। আল্লাহ তাআলা বলেন, গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামীরা বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা আমাদেরকে আবার পাঠাও, আমরা তোমার নেক আমল করব, অন্য কোনো আমল করব না। যা করার কথা ছিল আমরা করি নাই। আল্লাহ নামাজ পড়ি নাই, নামাজের কথা বলেছিল, রোজার কথা বলেছিল, রোজা রাখি নাই। হজ করার কথা বলেছিল, হজ করি নাই। যাকাত দেওয়ার কথা বলেছিল, যাকাত দেই নাই। এই আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাও। এই ইমানদার আল্লাহর গোলাম
জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তারা কিন্তু বলবে আমাদেরকে আবার দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় দাও। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ তাআলা বলবেন হে আদম সন্তান আমি কি তোমাকে একটা বৃদ্ধ বয়স, আমি কি তোমাদের একটা সময় দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে একটা সময় দেই নাই? 50 60 70 বছরের হায়াত দেই নাই? এ গোলাম, তুমি কি অস্বীকার করতে পারবা যে আমি আল্লাহ তোমাকে দেই নাই? আল্লাহ বলেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে এমন একটা বয়স দেই নাই, এমন একটা সময় দেই নাই, এমন একটা সময় কি দেই নাই? 50 60 70 বছর হায়াত তোমাকে আমি আল্লাহ দেই নাই? আল্লাহ বলবেন তোমরা তখন যদি চাইতে তাহলে তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে, সতর্ক হতে পারতে, কেননা আমি আল্লাহ তো জাআকুমুন নাযীর, তোমাদের কাছে একজন সতর্ককারী পাঠাইলাম, তোমাদের কাছে আমি একজন সতর্ককারী পাঠাইলাম, কিন্তু তোমরা সতর্ক হও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযুকু ফামা লিয-যালিমিন মিন নাসির। আল্লাহ বলবেন ফাযুকু, তোমরা ওই জাহান্নামের আযাব ভোগ করতে থাকো, ফামা লিয-যালিমিন মিন নাসির। আর তোমাদেরকে তোমরা ফাযুকু ওই জাহান্নামের স্বাদ আস্বাদন করতে থাকো, জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। আর তাদের জন্য আল্লাহ বলে তাদের শাস্তি বাড়ায়া দেওয়া হবে, এমনকি তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন এর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানায়া দিলেন উম্মতের দল, জাহান্নাম এমন একটি জাহান্নামকে আল্লাহ তাআলা তো বিচারের কাঠগড়ায় নিয়ে আসবে। পয়গম্বর বলেন এর উম্মতের দল, জাহান্নামের গলায় থাকবে 70,000 শিকল, জাহান্নামের গলায় থাকবে 70,000 শিকল। ওই 70,000 শিকলের মধ্যে এক একটার মধ্যে 70,000 ফেরেশতারা ধরবে। ওই 70,000 শিকলের মধ্যে 70,000কে 70,000 দিয়ে গুণ দিলে যা হয়, 70,000 ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এক একটা শিকলের মধ্যে দাঁড়ায় বলবেন আয় আয় আমার ওই বানানো জাহান্নামকে নিয়ে আয়, ওই জাহান্নামকে নিয়ে আয়। বিচারের কাঠগড়ায় জাহান্নামকে নিয়ে আসা হবে। পয়গম্বর বলেন ওই জাহান্নাম কেমন হবে রে জানো? ওই জাহান্নামের মধ্যে যদি একটা মানুষ ঢুকে যায় তাহলে তার হালাত কেমন হবে? ডান দিকে তাকাইবে আগুন আর আগুন, বাম দিকে তাকাইবে আগুন আর আগুন, সামনে তাকাইবে আগুন আর আগুন, পিছনে তাকাইবে আগুন আর আগুন। চতুর্পাশে যেদিকে তাকাও না কেন রে মুমিন, যদি বেঈমান হয়ে মারা যাও চতুর্পাশে শুধু আগুন পাইবা, আর যদি ইমানদার হয়ে যাও ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যদি সৎ আমল নেক আমল করতে পারো জান্নাতুল ফিরদাউস দিবে। বেঈমান মুনাফিক যদি আল্লাহ তাআলা বলতেছেন বেঈমান মুনাফিক হয়ে যদি মারা যাও, আল্লাহর ইবাদত করিয়া যদি না করিয়া যদি মারা যাও, আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, তাহলে অস্বীকার বান্দাদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। পয়গম্বর তো জানায় দিলেন ওই জাহান্নামের মধ্যে কেমন হবে। পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে যখন বসা ছিলেন হঠাৎ করে একটা বিকট আওয়াজ, কেমন আওয়াজ হলো সাহাবীদেরকে বলেন ও সাহাবা কেরামের দল, তোমরা কি বলতে পারো ওই আওয়াজটা কিসের? সাহাবীদেরকে যখন কোনো জিজ্ঞাসা করা হতো তোমরা কি এটা কি বলতে পারো, সাহাবীরা বলতেন আল্লাহু আ'লামু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। পয়গম্বর বলেন ও সাহাবীদের দল, ওই যে আওয়াজটা শুনতে পাইলা, ওই আওয়াজটা আজ থেকে 70,000 বছর পূর্বে জাহান্নামের মধ্যে একটা পাথরকে নিক্ষেপ করা হয়েছিল। আজকে ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম জাহান্নাম হচ্ছে এমন একটা যে
দুইটি বর্ণনা আসছে। একটা বর্ণনার মধ্যে বলা হচ্ছে 70,000 একটা পাথরকে ফেলে দেওয়া হবে, 70,000 পর্যন্ত পৌঁছাবে, কিন্তু কোথাও যে এটা স্থান কোথায় নিচটা এটা খুঁজে পাওয়া যাবে না। এই বর্ণনার মধ্যে আসছে সহিহ বুখারীর বর্ণনায় যে এই যে আওয়াজটা এটা হলো জাহান্নাম। আজ থেকে 70,000 বছর পূর্বে একটা পাথরকে নিক্ষেপ করা হলো। তাহলে জাহান্নাম কেমন গভীর। সম্মানিত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি এতটুকু বলতে চাচ্ছি জাহান্নাম খুব ভয়াবহ। অতএব দুনিয়াতে আমাদেরকে পরকালের মাল সামানা নিয়ে যেতে হবে।